সবাইরে পাইকারি ক্ষমা করলেন, কিছু লোকের আলাদা আলাদা করে বড় কঠিন শাস্তি দিলেন। এমনকি ওসমান রাদিয়াল্লাহু আনহু একজনকে ধরে আনলো, যেও লিস্টের আসামি ধরে আনলো, এজন্য নবীর কাছে সুপারিশ করবে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার আত্মীয়, এখন সে দিল থেকে অনুতপ্ত মুসলমান হতে চায়, ঈমান আনতে চায়, আপনি ওর নামটা মৃত্যুদণ্ডের লিস্ট থেকে কেটে দেন, আপনি ওরে এবারের মতো ক্ষমা করে দেন। আল্লাহ নবী নিচের দিকে তাকিয়ে আছেন, চোখও উঠাচ্ছেন না, ভালো মন্দ কিছু বলছেন না। তিনি কি সমর্থন করলেন না প্রত্যাখ্যান করলেন, অ্যাকসেপ্ট করলেন না ডিনাই করলেন, কিছুই বোঝা যাচ্ছে না। একবার, দুবার, 3 নম্বর বার যখন বলল, আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার তাওবা এবং ইস্তিগফারকে কবুল করলাম, যাও, তোমার উপর মৃত্যুদণ্ড কার্যকর হবে না। যখন সে চলে গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এবার নবী তার উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যখন দেখলা আমি চুপ আছি ইচ্ছা করে, আমি আর তওবা কবুল করছি না, আমি ওকে ক্ষমা করার কোনো ঘোষণা দিচ্ছি না, তোমরা কেন ওর কল্লাটা উড়াই দিলা না? সাহাবীরা অবাক, রাসূল কি বলেন? আপনি খালি চোখ দিয়ে একটু ইশারা করতেন, ওর মাথাটাই তো আস্থা রাখতাম না। রাসূল বললেন, দেখো, কোন নবীর শানে এটা যায় না যে নবী চোখের ভাষায় কথা বলবেন। এগুলো বখাটেরা করে, এগুলো দুনিয়ার লোকেরা করে, কিন্তু নবী তিনি চোখের ভাষায় কথা বলবেন, এটা নবীর শানে যায় না। কিন্তু তোমাদের বোঝা উচিত ছিল, আমি যখন বারবার নীরবতা অবলম্বন করছি, তার মানে আমি ওর তওবা কবুল করতে চাচ্ছি না। তো বলবেন, এত করা হয়ে গেলেন কিসের জন্য? উম্মতকে এটা শেখানোর জন্য যে দুনিয়ার অন্য কুফর, অন্য শিরকের ক্ষমা থাকে, কিন্তু যারা আল্লাহর নবীরে গালি দেয় এই জমিনে তাদের ক্ষমা থাকে না। এমনকি নবীকে শুধু তিনি তার জিন্দেগি দিয়ে শিখিয়েছেন তা না, ইবলিসকে চিনেন সবাই, অনেকের বড় নেতা, অনেকের বড় আকাবির। এই বেচারা ইবলিস যখন আসমানে ছিল, 1-2 দিন ইবাদত বন্দেগী করে তো আর আসমানে যেতে পারেনি। কত হাজার হাজার রাকাত নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টি পেয়েছিল। দুনিয়ার তার জাতি ভাইদেরকে যখন আল্লাহ আযাব দিল, তার র‍্যাঙ্ক বাড়াতে বাড়াতে কারামত হিসাবে আল্লাহ আসমানে নিয়ে ফেরেশতার মধ্যে ঠাঁই করে দিল। ইবলিস কিন্তু চুরি করে নাই, দুর্নীতি করে নাই, ইবলিস কোথাও কোনো ধরনের বাহ্যিক যে অপরাধগুলো আমরা করি এগুলোর কোনোটাই করে নাই। জাস্ট একটা ভুল করেছে, একটা অন্যায় করেছে। আল্লাহ বললেন, আদমরে সিজদা দাও, তাকে আলাদা করে বলেছেন এমন না, গণহারে সবাইকে বলেছেন। জিবরিল আপত্তি করে নাই, ইসরাফিল, মিকাইল, মালাকুল মউত কারো এগোতে লাগে নাই। সে বলল, আমি পারবো না। কেন পারবি না? আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, আদম হলো অধম। বলেন না নাউযুবিল্লাহ। সে নাকি উত্তম আর আদম নবী নাকি অধম। এই যুগে বাংলাদেশে এমন কিছু ভণ্ড পীর আছে নামধারী, এরা ডাইরেক্ট তো দাবি করে না যে আমরা উত্তম, নবী অধম, কিন্তু কথা এমন এমন কথা বলে যেই কথার অপরিহার্য ফল আর পরিণতি এটাই দাঁড়ায় যে এরা উত্তম আর নবী হলো অধম। বলবেন কিভাবে? আচ্ছা, নবীর হাতে কি হেদায়েত ছিল? নবীকে চাইলে যে কাউরে হেদায়েত দিতে পারতেন। যদি পারতেন, দাতা যদি নবী হতেন, অন্তত আবু তালেবের হেদায়েত দিতেন। কারণ নবী মৃত্যু সজ্জায় যখন আবু তালেব, তখনও বলছেন, চাচা জাস্ট একটা বার খালি কালেমাটা পড়েন, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার কালেমা পড়েন, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ যে পাবে, এই গ্যারান্টি যে পেয়েছে, এই জন্মে তার আর কি লাগে? নবীর সুপারিশকে আল্লাহ ফিরাবেন? নবীর দোয়াকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন? আল্লাহ প্রত্যেক নবীকে একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ দেয়। যেমন সুলাইমান আলাইহিস সালামও দোয়া করেছিলেন, আল্লাহ এমন রাজত্ব দেন যেটা আমার পরে আর কেউ পাবে না। আল্লাহ এমন এক রাজত্ব দিলেন যেটা এই যুগে এসে আমেরিকাও পায় নাই। তো সকল নবীকে আল্লাহ একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ দেন। রাসূল বলেন, সবাই সেই দোয়া দুনিয়ায় করেছে, যার যেটা চাওয়ার চেয়ে নিয়েছে, আমি মুহাম্মদ সেই দোয়াটাকে বাকি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করব বলে। তো এখন আবু তালেব ডাইরেক্ট স্পেসিফিক ভাবে ইন্ডিভিজুয়াল বলে দিচ্ছেন, আরে চাচা খালি কালেমাটা পড়েন, কিচ্ছু লাগবে না, আমি দায়িত্ব নিচ্ছি, সুপারিশ করব আল্লাহর কাছে আপনার জন্য। কিন্তু চাচা কালেমা পড়েছিল? বলেন না, পড়েছিল? এই যে আজকে গালি দেয় না কওমের হুজুরদের ওয়াহাবি বলে, গালি দেয় কিনা? নাকি মতলবে দেয় না? মনে হয় মূল আলোচনাটাই এখানে। ওয়াহাব মানে দাতা। ওয়াহাব মানে কি? ওয়াহাব মানে কি? ওয়াহাব কার নাম?
রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহরে বলেন না ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ একমাত্র আপনি দাতা, আপনি ছাড়া দ্বিতীয় কোনো দাতা নাই। নবী বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আরে আমি তো বন্টন করি, দান না, দান তো করে আল্লাহ, দেয় তো আল্লাহ, আল্লাহ না দিলে আমি বন্টন করতে পারি না। সর্বময় ক্ষমতার মালিক কে? হায়াত মৌতের মালিক কে? হেদায়েত গুমরাহির মালিক কে? আল্লাহ। তো দাতা তো আল্লাহ, ওয়াহাব তো আল্লাহ। এই কারণে ওয়াহাবি গালির চাইতেও উত্তম কোন বলি হয় না। আপনি বলুন গালির চাইতে আবার বলি হয় না, মানেটা কি? ওয়াহাব হলেন আল্লাহ, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে কি? কেউ যদি অন্য কোন অর্থে বলেন আল্লাহর কাছে তওবা করেন, সময় আছে। আল্লাহর নাম নিয়ে জেনে বুঝে কেউ ব্যঙ্গ করলে, বিদ্রুপ করলে, ট্রোল করলে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তার ঈমান থাকে না। যদি না বুঝে এতকাল করে থাকেন তওবা করেন। দুনিয়া গালির কমতি নাই ভাই, যে গালি মনে চায় দেন। গালি খাওয়ার মতো ধৈর্য আমাদের আছে। আমরা এমন নবীর উম্মত যেই নবী গালি খেয়েছেন হকের জন্য, খান নাই? খান নাই? তো সেই নবীর উম্মত যেহেতু আমাদেরও হকের জন্য গালি খাওয়ার ধৈর্য আছে, গালি দেন। আমার নিয়ে দেন, আমার বাপরে নিয়ে দেন, আমার 14 গোষ্ঠী নিয়ে দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়ে গালি দিয়েন না। যদি আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়ে বেয়াদবি করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। তা আমার ধারণা না বুঝেই করে, আরবি পারে না তো, কোন শব্দের কি অর্থ দ্বারা এটাও বোঝে না, এই কারণে গালিটা দেয়। না হলে ওয়াহাবি, আল্লাহর কসম এটা কখনো মুসলমানের মুখে গালি হিসাবে মানায় না। আপনারা ওয়াহাবি না? ওয়াহাবি না? আল্লাহওয়ালা না? যদি বলেন আল্লাহওয়ালা না, তাহলে কি ওয়ালা? শয়তানওয়ালা, ইবলিসওয়ালা, তাগুতওয়ালা। আপনি যদি আমারে গালি দেন যে আমি আল্লাহ ওয়ালা, আরে গালি লোকে কখন দেয়? যখন বিপরীতটা নিজের জন্য সাব্যস্ত করে। আপনি যদি আমারে বলেন কাইল্লা, তার মানে আপনি হইলেন ধলা। যদি আপনি একটা গালি দেন মোটু, তার মানে আপনি চিকনু। যদি গালি দেন নম্বু, তার মানে আপনি বাটু। এটাই তো স্বাভাবিক। আর একজনকে যেটা গালি দেন তার বিপরীতটাই নিজের জন্য সাব্যস্ত করেন। তা আঙ্গুলটা তুইলা গালি দিলেন ওয়াহাবি, একটা দিলেন আমার দিকে, তিনটা কিন্তু ফিরে গেল আপনার দিকে। আমারে বললেন ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা, এর দ্বারাই প্রমাণিত হলো আপনি শয়তান ওয়ালা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তো বলছিলাম ইবলিস নিজেকে যে দাবি করেছিল উত্তম, সেই ইবলিসের প্রেতাত্মা আজও কিভাবে বিদ্যমান তারা দাবি করে আমরাই তোদেরকে জান্নাত দিব, তোরা খালি আমাদেরকে খুশি রাখ, কিচ্ছু লাগবে না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, খালি আমার পকেটটারে ভরে রাখবি। আর আমার আস্তে বলে নিয়মিত গরু ছাগল আরো যা যা লাগে সবকিছু পাঠাবি। আমার দরবারে যারা আসে সবার পেটটারে ফুলানোর ব্যবস্থা করবে। তোর জান্নাতের স্পেশাল ভিআইপি টিকেট, ইকোনমি ক্লাস না বিজনেস ক্লাসের টিকেটের ব্যবস্থা আমি করব। এমনকি বাংলাদেশে এমন দরবারও আছে মরার পর বুকের মধ্যে নাম মোবারক গুলো লেখা দেয়। কিসের জন্য? এগুলো দেখলে ফেরেশতা ভয় পাবে। অনেক ট্রাকে, অনেক বাসে সামনে নির্দিষ্ট লোগো লাগানো থাকে। যদি এই লোগো দেখে সার্জেনে ডিস্টার্ব করে না। এগুলো ড্রাইভারদের থেকে আমরা শুনি। আমাদের তো আর এই লাইনে পিএইচডি করা নাই। বলে হুজুর এটা থাকলে ডিস্টার্ব করে না কেন? ওরা এটা দেখলেই বোঝে আমরা অমুক সারের লোক। এগুলো নিয়ে দেখবেন মাঝে মধ্যে মিডিয়ায় রিপোর্টও হয়। এটাকে আবার এটা বলার দরকার নেই, আমি আবার কারো বিরুদ্ধে বলছে কিনা। আরে মিডিয়ায় প্রচারিত নিউজ, এটাকে মুখে যদি আমরা বলি এর দ্বারা কারোর উপর আলাদা অভিযোগ প্রমাণিত হবে না। তো এখন এই রকম বিভিন্ন সিল দেখলে, নাম দেখলেই বোঝে এটা অমুক স্যারের লোক, তখন সে আবার ডিস্টার্ব করে না কেন? কারণ তারও তো কিছু লোক আছে, সে যদি ডিস্টার্ব করে তার লোকগুলোর ও আবার ডিস্টার্ব করবে, তখন আর ব্যালেন্স থাকবে না। তো এখন এরা মনে করে আমাদের নাম যদি দেখে মুনকার নাকিরার কবরে এসে ডিস্টার্ব করবে না, বলবে সারের লোক ছাইরা দে, আর কোনো প্রশ্ন করিস না। এমন কথাও বলে আমরা জাহান্নামের উপরে
আমাদের তাবুটা নয় বৈশা যাব, একটা মুরিদরে ঢুকতে দিব না, যে যে ঢোকার মতো করে আসবে এখানে সব দিকে ধইরা ফিক্কা মাইরা জান্নাতে ঢুকায় দিব। নাউজুবিল্লাহ বলবেন না? জান্নাত জাহান্নাম কি দুনিয়ার কারো হাতে? জান্নাত জাহান্নাম কার হাতে? বলেন না কার হাতে? আল্লাহ কি এটা ঠিকাদারে দ্বিতীয় কাউকে দিয়েছেন? তো যেই দাবি নবী করে নাই সেই দাবি ওরা করে কিভাবে? যেখানে পৃথিবীতে এমন নবীও ছিলেন যার বাচ্চা হয় নাই, কারো কারো হয়েছে একেবারে শেষ বয়সে, সারা জীবন কাঁদতে 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 একেবারে বুড়ো হওয়ার পর ফেরেশতা এসে সুসংবাদ দিয়েছে। যখন গিন্নিরা সুসংবাদ শুনিয়েছে, গিন্নিও বিশ্বাস করে না, কই কি কয় এইটা, আমার স্বামীও বুড়ো হয়ে গেছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত ঠিকঠাক ভাবে এখন নড়ে না, আমিও তো একেবারে বার্ধক্যের শেষ পর্যায়ে উপনীত হয়েছি, এখন নাকি বাচ্চা হবে, কেমনে সম্ভব এইটা? কিন্তু আল্লাহ সেই সময়ও তাদেরকে সন্তান দেন নাই। মানে যেখানে নবীর ক্ষেত্রে এমন হয়, কোন কোন নবীর সারা জীবন ভরে সন্তান হয় না, সেখানে কেউ কেউ কবরে শুয়ে থাইকাই নাকি সবাই সন্তান দিতে পারে। এখন সন্তান লাগলে ডাক্তারের কাছে যাওয়ার চাইতেও বেশি তার কাছে যায়, বাবা বাবা আমারে বাচ্চা দাও। কেমনে দিবে বাবা? আরে জিন্দা বাবা হলে তাও বুঝতাম, জিন্দা বাবার অনেক সময় 2 নম্বরইও করে, বাচ্চা দেওয়ার জন্য বিভিন্ন রকম ডাটা কেবলের ব্যবস্থাও তারা করে রাখে, কিন্তু মুর্দা বাবা তো সেটাও করতে পারবে না। আর এই বাবা সবকিছু যার কাছ থেকে চেয়ে নিত, তুমি তার কাছে চাইলে জিন্দেগিতে ব্যর্থ হতা না। এই বাবা তো আরেক বাবার কাছে চায় নাই, ডাইরেক্ট চেয়ে নিয়েছেন। আল্লাহরে এত পর মনে করো কিসের জন্য বান্দা? যেই সময় আল্লাহরে ডাকতে পারতা না, সেই সময় আল্লাহ তোমার দিলের কথা শুনেছেন। যখন মায়ের পেটে ছিলেন আপনারা, তখনও বড় অভাব ছিল, বড় প্রয়োজন ছিল, সামনে অনেকগুলো ধাপ ছিল, সবগুলো ধাপ যথাযথভাবে পূরণ করার পরে তবেই দুনিয়ায় আপনার আসার পর্বটা সম্পন্ন হতো। কিন্তু সেই সময় বাপরে ডাকলে বাপও শুনবে না, মায়েরে ডাকলে মাও শুনবে না, আর মুখ দিয়ে তো কথাও বলতে পারতেন না। তখনও তো আল্লাহ আপনার দিলের কথা শুনেছেন, আপনার সবগুলো প্রয়োজন পূরণ করেছেন। তো যেই আল্লাহ যখন বলতে পারতেন না, তখনও আপনারা ফিরান নাই, দুনিয়ার কোন বাবার মধ্যস্থতা ছাড়াই আল্লাহ আপনার প্রতিটা প্রয়োজন পূরণ করেছেন। দুনিয়া এসে কেন তার এত পর মনে করছেন? 80 বছরের কাট্টা কাফেরও আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর জবাব দিতে 1 সেকেন্ডও দেরি হয় না। সেখানে ভাই আপনি তো কাফের না, পাপ হতে পারে, আল্লাহর কসম। আপনিও যখন নামাজে দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার খালি বাক্যটা বলতে দেরি হয়, রহমান রহিম আল্লাহর জবাব দিতে 1 মুহূর্ত দেরি হয়। সহিহ হাদিস, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আরে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। দেখো আল্লাহ ফেরেশতাদেরকে সামনে গর্ব করেন, দেখো আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে আর রহমানির রহিম, আরে আমার আল্লাহর চেননি, আমার আল্লাহ পরম করুণাময়, চিরদয়ালু। আল্লাহ বলেন দেখো আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গাচ্ছে। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আরে চেনো আমার আল্লাহ রে, আমার আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ বলেন দেখো মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করছে। বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। আল্লাহ বলেন দেখো হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, আরে এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে একটা সিক্রেট বিষয়। বান্দা তুই যা চাইবে আমি আল্লাহ তোরে দিয়ে দিব। যত বড় পাপী হোক নামাজে দাঁড়িয়ে বাক্যগুলো বলবে আল্লাহর জবাব দিতে। আল্লাহ যদি গোটা দুনিয়ার সবার জবাব একসঙ্গে দেন, আল্লাহর এতে কোনো কষ্ট হয় না, কোনো ঝামেলা হয় না। আল্লাহ তো আল্লাহই, তার তো আর দুনিয়ার কারো সঙ্গে তুলনা চলে না। তো যে আল্লাহ চাই বান্দা তাকে ডাকুক। বাপের কাছে বেশি চাইলে বাপও রাগ করে। এমপি, চেয়ারম্যান, বড় বড় পদের যারা, তাদেরকেও বেশি বেশি বললে, বেশি বেশি ডিস্টার্ব করলে তারা মাইন্ডে নিয়ে ফেলে। এই যে মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যদি আপনারা বারবার 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 প্রেসার দেয়, আপনি হুজুরের উপর রাগ করবেন না? কি করে কিনা মানুষ করে। দুনিয়ার লোক চাইলে বেশি করে নারাজ হয়। আর রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার কাছে চাওয়া থেকে মুখ ফিরায় নেয়, ভাব দেখায় যে আমার কাছে চাইবো না সে, আমি আল্লাহরে ধরে লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তো যেখানে
আল্লাহ এটা চান, আল্লাহ এটা ভালোবাসেন। হাদিসে বলা হয়েছে আর দোয়া হুয়াল ইবাদা, আরে দোয়াই তো ইবাদত। দোয়াই তো ইবাদত মানে কি? দোয়ার মধ্যে বান্দা নিজের তুচ্ছতাকে স্বীকার করে, আল্লাহ তাআলাই যে সবকিছুর দাতা আর ওয়াহাব এটা স্বীকার করে। আল্লাহ এটা বড় পছন্দ করেন। বিনয়কে কে না ভালোবাসে? দেখেন না, দুনিয়ার মধ্যেও যদি আপনি নিজের ছোট করে উপস্থাপন করেন আর আরেকজনকে বড় করে উপস্থাপন করেন, যেটারে আপনাদের এলাকায় কি বলে, পাম দেওয়া, তেল দেওয়া, গ্যাস দেওয়া, বেলুন দেওয়া, যে শব্দই বলেন, যদি আরেকজন এভাবে বেশি করে দিতে থাকেন, সেও খুশি হয়, সেও আপনাকে কিছু দিতে পছন্দ করে। এ কারণে এক যুগে ছিল এরকম, এখন কমে গেছে। কবি সাহিত্যিকরা এদের বড় একটা পুঁজি ছিল, শাসকরা সারা জীবন তেল মালিশের উপর রাখবে, বিনিময়ে শাসকরা যা কিছু উচ্ছিষ্ট দিবে, এই সমস্ত ভিক্ষার মাল কুড়ায়ে পেটটা চালাবে। এই যুগের কবিরাও এগুলো করতে অধিকাংশই কম করে না। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এখানে দালালি আর গোলামি করে করে পকেট আর প্যাকেট ভরা ধান্দা করে, কারণ জানে এর চাইতে সহজ কোনো তরিকা হয় না। অনেক সময় কেউ কেউ জান্নাতেও ঘোষণা দিয়ে দেয়, নেতারা খুশি করতে গিয়া। সাধারণ মানুষ বলে কেউ যদি জান্নাতে যায় অবশ্যই এই মানুষটা যাবেই যাবে। তার মানে জান্নাতে সিটটা যেন বুকিং দিয়ে রেখেছে, অ্যাডভান্স পেমেন্টও করে দিয়ে এসেছে, চাবিটাও হয়তো নিয়ে এসেছে, খালি মরতে দেরি, চাবিটা খুইলা জান্নাতে ঢুকে যেতে দেরি না। তো এই যে দুনিয়ার লোকে এই হালত গুলো করে কিসের জন্য? একটু মনোযোগ পাওয়ার জন্য। তা আপনিও যখন রব্বুল আলামিনের সামনে নিজেকে ছোট করে আর ছোট করে উপস্থাপন করবেন, রব্বুল আলামিন তো ধীরে ধীরে আপনাকে ভালোবেসে ফেলবেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর কোন দিক বাকি রেখে কোন দিক নিবেন, প্রতিটা দিক নিবে। এটাই তো আল্লাহর রাসূলের খাঁটি অনুসারী এবং মহাব্বতকারীর পরিচয়। না হলে তো অন্ধের হাতে দেখার মতো হবে। কেউ ধরে বলবে কুলা, কেউ বলবে পিলার, কেউ বলবে বড় মটকা, এক একজন এক একটা বলে থাকবে। প্রত্যেকের দাবি আংশিক সত্য হবে, কিন্তু পূর্ণ হাতির বিবরণ কারো কথাই আর উঠে আসবে না। দেখেন একটা আদর্শই যদি খালি খেয়াল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা ইবাদত করার ক্ষেত্রেও সর্বদা খেয়াল রেখেছেন যাতে ইবাদত করতে গিয়েও কাফের মুশরিকের সঙ্গে মিলে না যায়। ডেইলি 3টা টাইম এমন, এই 3 টাইমে নামাজ পড়লে আপনাদের সওয়াব হবে না গুনাহ হবে? কোন 3 টাইম জানেন? যখন সূর্য ডোবে, যখন সূর্য ওঠে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এই 3টা টাইমে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। কেন? এই টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে। এখন যদি আপনিও সেজদায় লুটিয়ে পড়েন, যদিও আপনি সেজদা দিচ্ছেন আল্লাহকে আর ওরা দিবে সূর্যকে, কিন্তু ওদের সঙ্গে বাহ্যিক একটু সাদৃশ্য মেলে। আল্লাহ রাসূলে অনুমতি চাইলেন কিছু সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, দেখেছে খ্রিস্টানদের এলাকায় গিয়ে, অমুক অমুক রাজ দরবারে গিয়ে তারা সম্মানের অংশ হিসাবে বাদশাকে সেজদা করে, ইবাদত হিসাবে না, ওরা ইবাদত ওদের দেবদেবীর করে, কিন্তু বাদশাকে সম্মানের অংশ হিসাবে সেজদা করে। আরে ওরা ওদের বাদশাকে যতটা ভালোবাসে আর শ্রদ্ধা করে, আমরা তো আপনাকে তার চাইতেও বেশি ভালোবাসি, তার চাইতেও বেশি শ্রদ্ধা করি। আপনি আমাদেরকেও অনুমতি দেন আমরাও যাতে আপনাকে সেজদা করতে পারি। আপনাদের কি ধারণা রাসূল অনুমতি দিয়েছেন? ওই বিভিন্ন দরবারে ইবলিসরা অনুমতি দিয়ে রেখেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। খালি একটা বাক্য বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদ লা আমারতুন নিসা আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। দুনিয়ায় যদি একজন মানুষকে আদেশ দিতাম আরেকজন মানুষের উদ্দেশ্যে সিজদায় পড়ে যাওয়ার, নারীগুলোকে বলতাম যেন স্বামীর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। এই কথা থেকে কি বুঝলেন? অনুমতি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। কেউ বলবে কেন আদম নবীরও তো সেজদা করেছে জান্নাতে ফেরেশতারা, তুমি ফেরেশতার চাইতে বড় হুজুর হয়ে গেছো। ইউসুফ নবীরও তো সেজদা করেছে তার ভাইয়েরা, তুমি কি নবীর চাইতে বেশি বুঝে ফেলেছো? আমি বলবো, আরে পাগল, আগে মাথা ঠান্ডা কর, আগে বল কালেমা পড়েছিস কোন নবীর নামে? যদি বলিস কালেমা পড়েছে আদম নবীর নামে, কিচ্ছু বলবো না। যদি বলিস কালেমা পড়েছি ইউসুফ নবীর নামে, কিচ্ছু বলবো না। আর যদি বলিস কালেমা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তাহলে শুনা, আল্লাহর নবীর ধর্মকে তোর মতো চামচিকাদের হাতে কিছুতেই বিকৃত হতে দেব না। Islam,
ভাবে তিনি খেয়াল করছেন প্রতিটা ক্ষেত্রে। আর আশুরার রোজা একটা রাখেন না দুইটা? কেন? আশুরা তো 2 দিন হয় না, আশুরা তো 1 দিন হয়। আশুরা শব্দের অর্থই দশম দিন। যেটা নবম দিন তার দশম দিন বলে না, যেটা 11তম দিন তারেও দশম দিন বলে না। তা আশুরার রোজা তো একটাই হবে, দুটো কেন? আল্লাহ নবী কারণ বলেছেন, শোনো, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার রোজা রাখো, রাখতে গিয়ে ইহুদিদের সঙ্গে যাতে না মেলে খুব খেয়াল করো। হয়তো আগে একদিন রোজা রাখো অথবা পরে একদিন রাখো, তোমাদের রোজা হবে 2টা, ওদের রোজা হবে 1টা। ইবাদত হবে, ইহুদিদের সঙ্গে সাদৃশ্য পরিহার হবে। যে রাসূল ইবাদতের ক্ষেত্রেও কাফের মুশরিকের সাদৃশ্য পরিহার করতে বললেন, তার উম্মত এখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাফেরদের সাদৃশ্য নিয়ে চলে। চুলো কাটে কাফেরের মতো, মুখটাও বানায়, দাড়িগুলো শেভ করে কাফেরের মতো, পোশাক আশাকও পরে কাফেরের মতো, ছাদের উপর যে পতাকা উড়ায় সেটাও কোনো মুসলিম কান্ট্রির পতাকা হয় না, কাফেরদের পতাকা হয়। বিশ্বকাপ আসুক, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি, স্পেন এগুলোর পতাকা দিয়ে গোটা দেশ ছয়লাভ হয়, অথচ এটা বেআইনি, তারপরে এই কাজটা সবাই করে। কিন্তু এই যে প্যালেস্টাইন পুড়ছে, গাজার বুকে আগুন জ্বলছে, আমাদের আল আকসা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, একটা বাড়ির ছাদেও প্যালেস্টাইনের পতাকা শোভা পাচ্ছে। সব ক্ষেত্রে মুসলমানের আদর্শ ছেড়ে কাফের আদর্শ ধরেছে। রাজনীতি করবে কাফের আদর্শ, অর্থনীতি চালাবে কাফের আদর্শ, বিচার আচার করবে কাফের আদর্শ, আইন কানুন বিধান সংবিধান প্রণয়ন করবে কাফের আদর্শ, বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াবে সেখানেও কাফের আদর্শ। এমনকি পিতৃ পরিচয় পর্যন্ত পাল্টে দিতে চায়। আমাদের পিতা ছিলেন একজন নবী যার নাম আদম আলাইহিস সালাম, এখন আমাদেরকে শেখায় আমাদের আদি পিতা নাকি মহামান্য বান্দর মহোদয়। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল প্রতিটা ক্ষেত্রে কিভাবে সাদৃশ্য দূর করলেন, আর এখন প্রতিটা ক্ষেত্রে কিভাবে সাদৃশ্য সাব্যস্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। এমন এক গান্ধীবাদী ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, তাকে রাজি রাহে রহমান ভি খুশ রাহে শয়তান ভি, যে ইসলাম মানলে আল্লাহ খুশি থাকে, ইবলিস বাবাজিও বেজার না হয়। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ বলবেন না? তো এখন প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শ তো নিতে হবে। লাস্ট একটা আদর্শ বলেই আলোচনা নীতি টানবো। আল্লাহ নবী সদা সর্বদা হক দিনকে হেফাজতের জন্য কুসংস্কারের বিপক্ষে কথা বলেছেন। আহলে কিতাবকে বুঝিয়েছেন, ইহুদি খ্রিস্টানদেরকে। সবে আজানের জবাব দিয়ে আজানের পরপরই আলোচনা সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প কথায়। তোমাদের মূল আদর্শ ছেড়ে ভিন্ন আদর্শে কেন চলে গেলা? তোমাদের নবী তাওহীদের কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, তোমরা এটা বাদ দিয়ে নতুন আদর্শে কেন চলে গেলা? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। মূল বিষয় তো আগে একমত হও। আরে আসো, যে বিষয় তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই, এক আল্লাহ ছাড়া তার কোনো মাবুদ নাই, আমরা একজন আরেকজনকে রব মানি না, একমাত্র আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক করি না। আসো, এই বিষয়গুলো তো একমত হও। কিন্তু অধিকাংশই ছাড়া দেয় নাই। কিসের জন্য দেয় নাই জানেন? কুসংস্কারের কারণে। বলবেন কি কুসংস্কার? অতীতের যতগুলো ধর্ম বিকৃত হয়েছে, একটা সিক্রেট আলাপ মনে রাখেন, অতীতের যতগুলো ধর্ম বিকৃত হয়েছে, বিশেষ করে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, তাওরাত, ইনজিল, এই প্রায় সবগুলোর বিকৃতির পিছনে মূল কার্যকারণ হিসাবে বেদাত দায়ী রয়েছে। যখন ধর্মের নামে নতুন নতুন আদর্শ, নতুন নতুন ভার্সন তৈরি করে সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে, একটা একটা করে বেদাত ঢুকেছে, আর মূল ধর্মের একটা একটা করে বিধান, একটা একটা করে নবীর সুন্নাহ সমাজ থেকে হারিয়েছে। এক পর্যায়ে বেদাত দিয়েই গোটা ধর্মটা ভরে গেছে, আসল ধর্মের মূল মেসেজটাই হারিয়ে গিয়েছে। এখন কোনটা আসল কোনটা নকল পার্থক্যই করা যায় না। যেই তাওরাত এখন পাওয়া যায়, যেই ইনজিল এখন পাওয়া যায়, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলো নিয়ে বসেন, আপনি কখনোই নিশ্চিত হয়ে বলতে পারবেন না এই ভার্স, এই আয়াত এটা হলো মূল তাওরাত, মূল ইনজিল, আর এটা পরবর্তীতে ঢুকানো হয়েছে, পরবর্তীতে সংযোজন করা হয়েছে, আলাদা করে বলতে পারবেন না। কেন? বেদাত যখন ঢোকে সমাজ থেকে সুন্নাত তখন হারায়। এ কারণে ইসলামও যে হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত। কিসের কারণে জানেন? শুধু এই কারণে না যে আল্লাহ কিতাব দিয়েছেন, বরং এই কারণেও আল্লাহ কিতাবের পাশাপাশি নবীর জিন্দেগিকে হেফাজতেরও দায়িত্ব নিয়ে নিয়েছেন।
কোরআন হেফাজত মানে গেলে শব্দ হেফাজত না, কোরআন দুই জিনিসের নাম, ওহ ইসমুল লিন-নাজমি ওয়াল মানা জামিয়া, শব্দ প্লাস মর্ম উভয়টার সম্মিলিত নাম হলো কোরআন। শব্দ যিনি দিয়েছেন, ব্যাখ্যাও তিনি করেছেন। এই কারণে ওহীর দুই প্রকার, এক প্রকার না, এক প্রকার ওহীর নাম কোরআন, এর ব্যাখ্যাই হলো আরেক প্রকার ওহী, যার নাম হলো হাদিস। নবী তার কথা দিয়ে, তার কাজ দিয়ে, তার মৌন অনুমোদন দিয়ে আল্লাহর কিতাবের ব্যাখ্যাই করেছেন গোটা জিন্দেগিটা জুড়ে। এই কারণে তো আম্মা জান বলেছেন এক বাক্যে, কানা খুলুকুহু আল কোরআন, হুবহু কোরআনটাই ছিল আমার নবীর জীবন আদর্শ। আল্লাহর নবীর সুন্নাহ হেফাজতের দরকার, এজন্যই নবীর সিরাত সমাজের রন্ধে রন্ধে পরতে পরতে ছড়িয়ে দেওয়া দরকার। এজন্যই যত ধর্মের নামে অধর্ম যেগুলো এসেছে, ইসলামের নামে নতুন যত ভার্সন তৈরি হয়েছে, সবগুলোর মোকাবেলা করা যায় বেদাতকে মুর্দা বানিয়ে নবীর সিরাত এবং সুন্নাহকে জিন্দা বানানো যায়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। কিভাবে? আল্লাহ এক্ষেত্রে কিছু বান্দাকে ব্যবহার করবেন। বড় সৌভাগ্যবান ওই বান্দারা যাদেরকে আল্লাহ তার দ্বীনের সৈনিক বানিয়ে দিয়েছে। এই কারণে নবীর যদি খাঁটি মহব্বতকারী হন, খাঁটি অনুসারী হন, নবীর আদর্শকে জিন্দা রাখবেন না নতুন নতুন আদর্শ তৈরি করবেন? বলেন না। নবীর চাইতে বড় কোন হুজুর আছে? নবীর চাইতে বড় কোন শেখ আছে? নবীর চাইতে বড় কোন আল্লাহর ইবাদতকারী আছে? নবীর চাইতে যারা এক লাইন বেশি বুঝে তাদেরকে বড় বুজুর্গ না বড় ভণ্ড বলে। ওই যে এক লোক বলেছিল না, আমি জীবনে বিয়ে শাদী করবো না, তাহলে ইবাদত বন্দেগী বেশি করতে পারবো? নবী বলেছিলেন, বিয়ে আমি নবীর সুন্নাহ, যদি আমার সুন্নাহ থেকে মুখ ফিরায় না আমার উম্মতি থাকবে না। তো সব ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাতকে হেফাজত করার ক্ষেত্রে এই পৃথিবীতে সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম কুফর না, সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম শিরিক না, সবচাইতে বড় চ্যালেঞ্জের নাম বিদআত। বলেন না, নাম বিদআত। কাফের মুশরিক তো মানুষ মারে, এক হুসাইনরে মারলে লক্ষ হুসাইন এক হুসাইনের রক্ত দেখে নতুন করে উজ্জীবিত হয়, নতুন করে তৈরি হয়। শহীদানের কাফেলা কখনো পৃথিবী থেকে মুজাহিদ তৈরির সিলসিলা বন্ধ করে না। একজন শহীদ হয়, তার রক্তের প্রতিটা ফোঁটা পরিমাণ নতুন নতুন মুজাহিদ তৈরি হয়ে যায়। তো এখন কাফের মুশরিক করবে কি? জানে মারবে, জানে মারলে লস নাই। আর পৃথিবীর বুকে যারা আদর্শ রক্ষার জন্য জান দেয়, তাদের আদর্শই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়। রক্ত সিঞ্চিত না হয়ে কোনো বিপ্লব দুনিয়ায় কায়েম হয় না। এ কারণে শাইখুল হাদিস আল্লামা আজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার ছেলে আপনাদের এখানে এসেছিল, আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে জলদি কারামুক্ত করুন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নিয়মিত বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। রক্তের বরকতেই ইসলাম দুনিয়াতে বাতাস এবং তার স্নিগ্ধতা ছড়ায়। তো এখানে যারা আছেন, নবীর সুন্নাতকে হেফাজতের নিয়ত আছে তো? নবীর সিরাতকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কায়েম করার ইচ্ছা আছে তো? সুতরাং অনন্তকালীন এক যুদ্ধে আমাদেরকে নামতে হবে, যে যুদ্ধের নাম নবীর আদর্শ বিরোধী যত আদর্শ, সেটার বিরুদ্ধে হবে আমাদের যুদ্ধ। এক বাক্যে আমি বলি এভাবে, চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে। বেদাতের বিরুদ্ধে যতকাল হকপন্থীদের যুদ্ধ চলবে, ততকাল আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শগুলো অপরিবর্তিত ভাবে বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর নবীর সিরাত হেফাজতের জন্য, সুন্নাত হেফাজতের জন্য পৃথিবীর সকল বেদাতের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন না? এই লড়াইয়ে আমাদের সাহায্যকারী কে? সাহায্যকারী কে? যার সঙ্গে আল্লাহ থাকে তার দুনিয়ার কারো সাহায্য লাগে না। কেউ যদি আমাদের পাশে থাকে তাও আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সিদ্দিক আকবরের মতো আমরা বলবো, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, আমি জিন্দা থাকতে দ্বীনের মধ্যে এতটুকু কমতি ঢুকবে, আমি তা কিছুতেই মেনে নেব না। সুতরাং চলো যাই বেদাতের, চলো যাই বেদাতের, সাবিলুনা সাবিলুনা, তরিক
তারিকুনা তারিকুনা। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন ততদিন ইনশাআল্লাহ নবীর আদর্শ রক্ষার লড়াইয়ের জন্য আমাদের এই লড়াই চলবে। দোয়া করি আল্লাহ নবীর সৈনিক হিসাবেই বাঁচিয়ে রাখুন, যখন মৃত্যু দেন সৈনিক হিসাবেই মৃত্যু দিন। কিয়ামতের দিন নবীর সৈনিকদের সঙ্গেই আরশের ছায়ায় আমাদেরকে একত্রিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।